দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রচণ্ড শীতের কারণে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বদলগাছি উপজেলা রেকর্ড করায় তাপমাত্রায় ৬.৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪.৫ ডিগ্রি। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলছে কয়েক গুণ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের, ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুড়িগ্রামে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। কুয়াশার কারণে আমরা গাড়ি চালাতে পারি না, আমরা কি করি খাবো। টানা ২ দিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মতো মাদারীপুরেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার কারণে যানবাহন নিরাপত্তার জন্য হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না মানুষজন। আজ মাদারীপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।